হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চেস্ট এক্স-রে পিএ ভিউ এর অ্যানাটমিটা জেনে নেব, অর্থাৎ কোন পার্টের কি নাম। প্রথমে আমরা জানি চেস্ট এক্স এর পিএ ভিউ এ পিএ কথাটার মানে কি। পিএ কথাটার অর্থ হলো পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র, অর্থাৎ পেছন থেকে সামনে। এন্ট্রি পয়েন্ট হবে পেছন এবং এক্সিট পয়েন্ট হবে সামনে। এটাই হলো আমাদের চেস্ট এক্স-রে পিএ ভিউ। চেস্ট এক্স-রে তে আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হলো লাং ফিল্ড। ঠিক আছে, লাং ফিল্ড দুটো থাকবে, একটা হবে রাইট সাইডে এবং একটা হবে লেফট সাইডে, এবং মিডিলে একটা হার্ট শ্যাডো থাকবে। ঠিক আছে, এখানে আমরা দুটো ক্লাভিক্যাল পাবো, এটা রাইট ক্লাভিক্যাল এবং এটা লেফট ক্লাভিক্যাল। এটা হলো রাইট ক্লাভিক্যাল এবং এটা হলো লেফট ক্লাভিক্যাল। ক্লাভিক্যালের যেটা মিডিয়াল পার্ট থাকবে সেটা হবে মিডিয়াল পার্ট, মানে মিডিল দিকে যেটা থাকবে সেটা হবে মিডিয়াল পার্ট, এবং ল্যাটারাল সাইডে যেটা থাকবে সেটা হবে ল্যাটারাল পার্ট। মিডিয়াল সাইডে যেটা থাকবে সেটা স্টার্নামের সাথে জয়েন করবে এবং এটা হবে এসসি জয়েন্ট বা স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। এবং ক্লাভিক্যালের আরেক এন্ড হচ্ছে ল্যাটারাল এন্ড, ল্যাটারাল এন্ড স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে জয়েন করবে এবং এটা হবে এসই জয়েন্ট। এটা হবে এসি জয়েন্ট, অ্যাক্রোমিনো ক্লাভিকুলার জয়েন্ট। মিডিলে একটা কালো অংশ দেখতে পাবো, এটা হলো ট্রাকিয়া। ট্রাকিয়া এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে, যাকে বলা হয় ক্রাইনা। ক্রাইনা লেভেল হলো T4 বা T5। এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা রাইট মেন ব্রঙ্কাস, এটা লেফট মেন ব্রঙ্কাস। এগুলো হলো হাইলাম, হাইলামের শ্যাডো। ঠিক আছে, এগুলো হলো হাইলাম বা হাইলামের শ্যাডো। এটা হলো হিউমেরাস, এটা হলো স্ক্যাপুলা। আমরা দেখ আমরা যদি দেখি তো রাইট লাঙ্গে আমরা পাবো 12টা রিবস এবং লেফট লাঙ্গে পাবো আমরা 12টা রিবস। ঠিক আছে, এখন আমাদেরকে জানতে হবে যে কোন রিবসটা অ্যান্টেরিয়র এবং কোন রিবসটা পোস্টেরিয়র। এগুলো সামনের দিকে থাকবে, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র। ঠিক আছে, এবং এগুলো হলো পোস্টেরিয়র, এগুলো হলো পোস্টেরিয়র এবং এগুলো হলো অ্যান্টেরিয়র। যেগুলো একটু বেঁকে বেঁকে আছে এগুলো হবে অ্যান্টেরিয়র, এবং যেগুলো ফ্ল্যাট আছে এগুলো হবে পোস্টেরিয়র রিবস। ঠিক আছে, এবার এবার আমরা দেখবো সিপি অ্যাঙ্গেল। সিপি অ্যাঙ্গেল এটা হলো কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল। ঠিক আছে, ফ্রেনিক মানে ডায়াফ্রাম। এটা হবে কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল এবং এটা হবে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এটা দুটোই হলো সিপি অ্যাঙ্গেল, এটা হলো কস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল এবং এটা হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এবং আমরা তো হাইলাম দেখে নিলাম, এটা হলো হাইলাম। আর একবার আমরা চেস্ট এক্সরেটা একবার দেখে নিই প্রথম থেকে। এটা হলো রাইট লাং এবং এটা হলো লেফট লাং। রাইট লাং এ 12টা রিবস থাকে, লেফট লাং এ 12টা রিবস থাকে। তো রাইট লাং এ কি করব, রাইট লাং এ আমরা অ্যান্টেরিয়র রিবস এগুলো পাবো এবং পোস্টেরিয়র রিবস এগুলো পাবো। এটা হলো ক্লাভিক্যাল। ক্লাভিক্যালের দুটো পার্ট থাকে, একটা হলো মিডিয়াল পার্ট এবং এটা হলো ল্যাটারাল পার্ট, আর একটা হলো স্যাপ, যেটা মিডিলে থাকে। মিডিয়াল পার্টটা স্টার্নামের সঙ্গে জয়েন করে এবং জয়েন্ট তৈরি করে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এবং ল্যাটারাল পার্ট অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে জয়েন করে এবং তৈরি করে এসসি জয়েন্ট বা অ্যাক্রোমিনো ক্লাভিকুলার জয়েন্ট। এটা হলো স্ক্যাপুলা এবং এটা ট্রাকিয়া। পরে ভাগ হয়ে যায় দুই ভাগে, রাইট মেন বঙ্কাস এবং লেফট মেন বঙ্কাস। এটা হলো হাইলাম, দুই সাইডে আছে, রাইট এবং লেফট। এটা হবে সিপি অ্যাঙ্গেল, এটা রাইট সিপি অ্যাঙ্গেল, এটা হবে লেফট সিপি অ্যাঙ্গেল। এটা কোস্টিওফ্রেনিক অ্যাঙ্গেল, এটা হবে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এটা হবে হার্টের বর্ডার। হার্ট আমাদের সাধারণত বাঁদিকে থাকে, তাই এটা নর্মাল পজিশন। যদি ডান দিকে থাকে তাহলে হবে ডেক্সোকার্ডিয়া, আর মিডিলে থাকে তাহলে হবে মেস, আর যদি মিডিলে থাকে তাহলে হবে মেসোকার্ডিয়া, আর যদি নর্মাল পজিশনে থাকে তাহলে হবে লিপোকার্ডিয়া। আর এটা হলো স্টোমাকের গ্যাস স্যাডো। ঠিক আছে, বেশি কিছু চেস্ট এক্সারসাইজ জানার প্রয়োজন নেই, কারণ এগুলো সব রেডিওলজিস্টের ফাইন্ডিং, রেডিওলজিস্টরা জেনে নেবে। আমাদের জাস্ট বেসিক আইডিয়াটুকু থাকতে হবে যে কোনটা ইমেজটা ঠিক এসেছে বা আসেনি, এরকম আইডিয়া থাকলে আমাদের যথেষ্ট, এবং কোন পার্টের কি নাম এগুলো আমাদের একটু আইডিয়া থাকা দরকার। তো এখন প্রশ্ন হলো যে আমরা চেস্ট এক্সরেতে ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন কিভাবে বুঝবো। ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন নেওয়ার সময় আমরা চেস্ট এক্সরেতে সাধারণত আমরা ইন্সপাইরেশনে নিয়ে থাকি। ঠিক আছে, ফুল ইন্সপাইরেশনে আমরা চেস্ট এক্সরেটা নিয়ে থাকি। যদি আমরা ইন্সপাইরেশনে নিয়ে থাকি তাহলে তার লাং ফিলটা একটু বড় আছে, আর যদি এক্সপাইরেশনে নিয়ে থাকি তাহলে লাং ফিলটা একটু ছোট আছে। এগুলো একটু খেয়াল রাখতে হবে চেস্ট এক্সরে করার সময়। আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে।